নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগতম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ যাচ্ছি শ্বশুরমশাইয়ের মামার বাড়ি। তো ওইখানে অবশেষে পৌঁছে গিয়েছিলাম। তারপর সবার সাথে গল্পগুজব করে এখন সকলে মিলে বেরিয়ে পড়েছি গাজন দেখার উদ্দেশ্যে। আজ রাত গাজন। আর এই একটা সত্যনারায়ণ মন্দির বলছে বাপি। কিন্তু দেখুন কি সুন্দর আলো দিয়ে আলোকৃত করেছে। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? তারপর জঙ্গল থেকে যেই না বেরিয়েছে ভূত, আমার তো ভয়ে গাটা শিউরে উঠে। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর পেলাম গণেশ দাদার দেখা। এইখান থেকে চলুন একটু কাছে যেয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, মজা পাবেন। সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন। কোনো রকম কোনো অশান্তি আমরা চাইছি না, আমরা চাইছি আপনাদের সহযোগিতা। এই যে লাইটিংটা দেখছেন না, এটা তো ছোট্ট লাইটিং, জানেন তো? আরও দুটো বড় বড় লাইটিংয়ের গেট করা হয়েছিল। সেটা নাকি তো দুদিন টানা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, জানেন তো? আর 50 ফুটের গেট হয়েছিল, জানেন? সেটা নাকি ঝড়েতে ভেঙে পড়ে গেছে এবং লাইটিংগুলো অনেক অনেক ভেঙে গেছে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখুন মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করছি। মন্দিরটাও ভারী সুন্দর সাজিয়েছে। ফুলের যেই রকম কাজ আছে সেই রকম লাইটিংয়েরও কাজ আছে। আর এই সব লাইটিংগুলো নাকি বলছে চন্দননগরে। তাই তো আরও অপূর্ব দেখতে লাগছে, তাই না? জানি না ক্যামেরায় আসছে কি না। হ্যাঁ, ক্যামেরায় আসছে। দেখুন একটা পালকি দেখতে পাচ্ছেন। চলুন একটু কাছে যেয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন পালকিটাও কি সুন্দর সাজিয়ে রেখেছে আর শিব দুর্গা বসে আছে। আর এই দেখুন মন্দিরটা। মন্দিরটাও বেশ ভারী ফুলের কারুকার্য করেছে। আমি তো ঠাকুরটা দেখতে পাচ্ছিলাম না, জানেন তো? ওই দেখুন ঠাকুর নিচে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে থাকুন। আর এই দেখুন এখানে অনেক অনেক এরকম ছবি আঁকা আছে। আর তৈরি করেছে গোপাল ভাঁড় মিষ্টি নিয়ে যাচ্ছে, হাতে এক মাছ নিয়ে। আর এখানে দেখুন মানে এটা আপনাদের কি দেখায়, আপনারাই দেখুন এখানে পয়সাটায় কি লেখা আছে। মানে এখনকার বাচ্চারা এইভাবে কেউ খেলে না, আগেকার যুগের বাচ্চারা এইভাবে খেলাধুলা করতো, তাই না? তো সত্যি কথাই এখন তো মানে এইরকম বাচ্চাদেরকে খেলতে দেখতেই পাওয়া যায় না। এখন যুগের পরিস্থিতি হচ্ছে এই রকম। দেখুন যে যার হাতে হাতে ফোন, ফোন নিয়ে বসে থাকো, এটাই আমাদের বর্তমান সমাজ। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস করেছে এবং আমাদের শেখার জন্য অনেক কিছুই করেছে। যদি কেউ এখান থেকে শিক্ষা নিতে পারে তারা নেবে, কিন্তু অনেকে তো নেবে না, ওই ছবি খাওয়া ভিডিও করেই চলে যাবে, তাই না? কিন্তু বিষয়টা দেখতে গেলে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয়ও আছে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন।
তো চলুন এরপর মেলার ভেতরে ঢোকা যাক। মেলার ভেতরে ঢোকার সামনেই পাচ্ছি এইরকম একটা মিষ্টির দোকান। তারপরে এখন অনেকটা হাঁটতে হাঁটতে যেতে হবে। চলুন আপনারাও আমাদের সাথে হাঁটতে হাঁটতে চলুন। এইদিকে যাওয়া যেত, কিন্তু এদিকে প্রচণ্ড কাদা, তাই একটু ভাবলাম ওই দিকটা একটু ঘুরে আসি, তারপর ঢুকবো, তাই না? আর এইখানে দেখুন মা কালীর পুজো হচ্ছে, জানেন তো। আর এই দেখুন ঠাকুর মশাই আরতি করছে, ঠাকুর মশাই ঢাক বাজাচ্ছেন এবং ঝাঁঝ ঘন্টাও বাজছে, তাই না? কি অপূর্ব দৃশ্য, তাই না? আর এখানে পুরো মাঠ জুড়ে লাইটিং করা আছে। অনেক শুনবেন না, সাইকেল মোটরসাইকেল আমাদের নির্দিষ্ট গ্যারেজে সাইকেল মোটরসাইকেল রেখে তবেই মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। আজ রাত্রিবাজনের পূজার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যারা এখনো ঝাঁক এটাকে স্টেজ নাকি এই যে এটা খাও না। মাখা বলো। না দিলেই হচ্ছে। ভিডিও করে কি বলবো? কি প্রচণ্ড ভিড়, জানেন তো। যেহেতু দুদিন বৃষ্টি হচ্ছে, সেহেতু আজকে যেহেতু ওয়েদারটা ভালো, সেজন্য প্রচণ্ড ভিড়। আর কি জানেন তো, আমাদের বাড়িতে যতই থাক, আমাদের কোন মেলাতে এলে বা কোথাও গেলে কিছু তো কিনতে ইচ্ছা করে, তাই না? সেই জন্য কিনে নিয়েছি কাপ প্লেট, বাটি আর মেয়ের জন্য ওই ছোট্ট টুপিটি। টুপিটা দেখে ভারী পছন্দ হলো, তাই ভাবলাম নিয়ে নিলাম। তারপর এখানে খ্যাপা ষাঁড়ের নাচ দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা খেপা ষাঁড়ের নাচ দেখুন আর ভিডিওটা লাইক করে যান।